গম ভেজানো ঝামেলা ছাড়াই বাড়িতেই বানিয়ে ফেলুন হরলিক্স। কয়েকদিন আগে হরলিক্স রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু সেই হরলিক্সের রেসিপিতে গম ভিজে অঙ্কুর বার হওয়ার একটা ঝামেলা ছিল, কিন্তু এই রেসিপিতে গম ভেজানোর কোনো ঝামেলা নেই। ঝটপট মোটামুটি 5 মিনিটের মধ্যে এই হরলিক্স তৈরি করে নিতে পারবেন। চলুন তৈরি করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গম ভেজানো ঝামেলা ছাড়াই একদমই সহজভাবে হরলিক্স কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যেদিনকেই খাওয়ার ইচ্ছা হবে হরলিক্স খাওয়ার, 5 মিনিটের ভিতরে এই হরলিক্সটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। চলুন এবার রান্নাঘরে চলে যাই। আমি 300 গ্রাম গম নিয়েছি, আর এই গমটা প্যাকেট গম নিয়েছি। গমটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন একদম পুরো চকচক করছে, কোনো রকম নোংরা ভুসি কিছুই নেই। আপনারা যদি কোনো মুদিখানার দোকান থেকে গম কেনেন, তাহলে গমটা ধুয়ে একটু শুকিয়ে নেবেন। মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নেব। এখানে আমি 50 গ্রাম চীনা বাদাম নিয়েছি, ভেজে নেব। এটা 2 মিনিট ভেজে নিয়েছি। যখনই দেখবেন বাদামের গায়ে থেকে এই রকমই ফেটে ফেটে আসছে, সেই সময় এখানে আমি 30 গ্রাম কাজু বাদাম নিয়েছি আর 30 গ্রাম আমন্ড বাদাম নিয়েছি, দিয়ে ভেজে নেব। যেহেতু চীনা বাদামটা ভাজতে একটু দেরি হয়, তো ওই জন্য আগে কিছুক্ষণ ভেজে নিলাম। সবার শেষে দিয়ে দেব জায়ফল। এই জায়ফলটা একটা ফলের 4 ভাগ করে আমি একটা টুকরো দিয়ে দিলাম, জাস্ট হালকা করে ভেজে নেব। এই জায়ফলটা হরলিক্সের মধ্যে দিলে মানে হরলিক্সের ফ্লেভারটা একদম পুরো অন্যরকম লাগবে। আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। থালার মধ্যে সবগুলো লাভিয়ে নিলাম। লাভিয়ে নিয়ে এই চীনা বাদামটা আলাদা করে নেব, কারণ চীনা বাদামের খোসাটা ছাড়াতে হবে। তো হাতে এইভাবে একটু ঘষা দিলেই খুব সুন্দরভাবে বাদামের খোসাটা উঠে আসবে। মিক্স জারের মধ্যে চীনা বাদাম আর এই বাদামগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, এই রকমই হবে। বেশিক্ষণ আবার কিন্তু ঘোরাতে যাবেন না, তখনই আবার দলা পাকিয়ে যেতে পারে। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এবারে ছাঁকুনির মধ্যে দিয়ে একটু চেলে নেব। আরে মিক্স জারের মধ্যে এই গমটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ডাস্ট হয়ে গিয়েছে দেখুন। গমের ডাস্টটাও ছেঁকে নেব। এখানে নিয়েছি মিছরি। মিছরি আপনারা সবাই জানেন প্রচুর গুণাগুণ থাকে। আপনারা মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবারে শিলের মধ্যে মিছরি নিয়ে নিলাম, সেই সঙ্গে এখানে 8-10টা এলাচ নিয়েছি। এলাচটা ফাটিয়ে ভিতরের এই দানাগুলো নিয়ে নেব। আমার কাছে দাও না, আমি খাইতে দিই দানাগুলো। যেহেতু বাচ্চারা হরলিক্সটা খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্য একটু চেষ্টা করবেন মিছরি দিয়ে করার। ঠিক এইরকমই ডাস্ট করে নিতে হবে। গমটা এইভাবে
চেলে নিয়েছি, দেখুন কত সুন্দর ডাস্ট হয়েছে। এবার আমি এখানে যে বাদাম ডাস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। আর এই বাদামের মধ্যে প্রচুর গুণাগুণ আছে, বলে শেষ করা যাবে না। কিছু আমি গুণাগুণ ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। ভালো করে এইভাবে মিক্সড করে নেব। এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিলাম। এলাচ আর মিছরির ডাস্ট দিয়ে দেব। বাচ্চারা দেখবেন একটু এলাচের ফ্লেভারটা ভালোবাসে, একটু হরলিক্সের মধ্যে এলাচের ফ্লেভার দেবেন, খুবই সুন্দর লাগবে। এবারে সব কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নেব। একটা পাত্রের মধ্যে কিছুটা কাটিয়ে নেব। বাচ্চারা কিন্তু চকলেট ফ্লেভার হরলিক্স খেতে খুবই ভালোবাসে, তো আমাদের অঙ্কিত প্রচণ্ড হারে পছন্দ করে। তো যখনই বানাই আমি ওর জন্য একটু আলাদা করে নিয়ে নিই। এবারে এখানে কোকো পাউডার নিয়েছি, 1 চামচ দিয়ে দেব। এইভাবে একটু মিশিয়ে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন গম জলের মধ্যে না ভিজিয়ে, অঙ্কুর না তৈরি করে এইভাবে আপনারা হরলিক্স বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগবে। আজ নিয়ে নিয়েছি, গরম দুধ দিয়ে দেব গ্লাসের মধ্যে। এবারে যেহেতু ওদের চকলেট হরলিক্সটা বানিয়েছিলাম, সেইটাই দিয়ে দেব 2 চামচ। এবার দেখুন এইভাবে ফেটে দিলে কত সুন্দর দুধের সঙ্গে মিশে যাচ্ছে, কোনোভাবে কোনো দানা ভাব নেই, দলা পাকিয়ে যাচ্ছেন না। এই দেখুন দুটো গ্লাস একদম পুরো রেডি হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবারে পরিবেশন করে দেব অঙ্কিত আর আমার দিদির ছেলে এসছে প্রীতমকে। চলো একটা নিয়ে নাও। আপনারা কিন্তু গরম জল দিয়ে গুলে নিতে পারেন, যেহেতু হরলিক্সের মধ্যেও গুঁড়ো দুধ আছে। নাও আবার খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। প্রীতম বলো এটা আমি কি বানিয়েছি, কিসের মতো টেস্ট এসছে? হরলিক্স। হরলিক্সের মতো টেস্ট এসছে। অঙ্কিত কি কিসের টেস্ট? এটা হরলিক্স। হরলিক্স পুরো একদম হরলিক্স। হ্যাঁ, আর প্রীতম জ্যাকেট পরে আছে, এর একদম ঠান্ডা নেই, এর না, সব গরম, সময় গরম। গরম। কেমন লাগলো বলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? হুম, অঙ্কিত ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, তা আগেবারে কিন্তু তুমি হরলিক্সটা বানিয়েছো। হ্যাঁ, তুমি এত বাড়িতে বাড়িতে করেছিলে? বানিয়েছি, সবাই খেয়েছে, হ্যাঁ। এত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। দাদাকে খাইয়েছিলে? দাদাকে খাইয়েছি, খুবই সুন্দর দুটো খেতে ছেলের লেগেছে? খাইয়েছি, খুব সুন্দর খেতে লেগেছে। সত্যি বন্ধুরা, আগের বারে যে পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেক বন্ধুদের মনে হয় যে অনেকটা ঝামেলা, তো সেই জন্য আমি একই ভিডিও আরও একবার আমি শেয়ার করলাম। এটা একদম ঝামেলা একদমই নয়, কোনোভাবেই ঝামেলা মনে হবে না। যেদিন ইচ্ছা হবে সেদিনই বানিয়ে খেয়ে নেবেন। আর একটা কথা বলে রাখি, হরলিক্সের মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। আর এমনি যদি আপনারা রাখতে চান তাহলে 1 মাসের বেশি কিন্তু একদমই রাখা যাবেন না। ফ্রিজের মধ্যে রেখে খেলে হয়তো 1.5 মাসই ভালো থাকবে। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। আর দোকানের যে হরলিক্সের যে টেস্ট, আমি আশা করছি আমি যে হরলিক্সটা বানিয়েছি মিনিমাম 70 থেকে 80% ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে তারপর কমেন্ট করবেন কেমন হয়েছে। পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।